প্রিয় দর্শক, এই ভিডিওটি তাদের জন্য যারা কিনা কম বাজেটের মধ্যে একটি 160 ওয়াটের ফাস্ট চার্জার অ্যান্ড কার্ভ ডিসপ্লের একটি স্মার্টফোন কিনতে চাচ্ছেন। এছাড়া এর স্পেশাল ফিচার হিসেবে থাকবে 108 মেগাপিক্সেলের ক্যামেরা, অ্যামোলেড ডিসপ্লে সহ কালার চেঞ্জিংয়ের অপশন। সো গাইজ, আজকে আমি আপনাদেরকে জানাবো ফোনটির প্রাইস, ডিটেলস আর লঞ্চ ডেট নিয়ে। তো পুরো ভিডিও নিয়ে আমি আছি সাইমন। যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। প্রথমে না বললেই নয়, এই স্মার্টফোনটির লুকিং আর ডিজাইন খুবই সুন্দর এবং এর বিল্ড কোয়ালিটি যথেষ্ট ভালো। এর ম্যাটেরিয়াল কোর্নিং গরিলা গ্লাস 5। এর ব্যাক সাইডটা সম্পূর্ণ গ্লাস বডি, যার ডিজাইনটা অনেকের কাছে ভালো লাগলেও আবার অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। ইনফিনিক্স বলছে এর রিয়ার পার্টিতে কালার চেঞ্জিংয়ের অপশন থাকবে, অর্থাৎ আপনি চাইলে এর রিয়ার পার্টিতে ইচ্ছে মতন কালার বসাতে পারেন। ইনফিনিক্স এই প্রথম এই টেকনোলজি যুক্ত করতে যাচ্ছে। আশা করছি এর লুকিং ডিজাইন নিয়ে আপনারা খুবই সন্তুষ্ট থাকবেন। এটা যথেষ্ট প্রিমিয়াম লুকসের একটি স্মার্ট। ওকে, এর ডিসপ্লেটি কার্ভ করা, এটি প্রথমবার কম বাজেটের মধ্যে কার্ভ করা ডিসপ্লে প্রোভাইড করছে। এই স্মার্টফোনে 6.6 ইঞ্চি অ্যামোলেড সাইজের স্ক্রিন রয়েছে, যেটা কিনা ফুল এইচডি প্লাস রেজুলেশনের এবং এটা অবশ্যই কার্ভ, এবং এতে থাকবে 90 হার্জ রিফ্রেশ রেট। ফোনটি রান করবে XOS 7.6 এ, যার ওএস থাকবে অ্যান্ড্রয়েড 11। আর চিপসেট হিসেবে থাকবে মিডিয়াটেক হেলিও G95, যেটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারের বিল্ড করা একটি ওক্টাকোর সিপিইউ। আর জিপিইউ হিসেবে থাকবে মালি G76 MC4। আপনারা অনেকেই জানেন এর গেমিং পারফরমেন্স কেমন হবে। আমি বলবো পাবজি, কল অফ ডিউটি, আসফাল 9 সহ যত ধরনের গেম, প্রত্যেকটা গেম আরামসে প্লে করতে পারবেন। ফোনটির র্যাম হিসাবে পাচ্ছেন 664 এবং 6128, দুটি ভ্যারিয়েন্টে লঞ্চ হবে। এইবার কথা বলা যাক ক্যামেরা সেকশন নিয়ে। ক্যামেরা সেকশনে থাকবে ফোনটির ট্রিপল সেটআপ ক্যামেরা, যার প্রাইমারি সেন্সরটি থাকবে 108 মেগাপিক্সেল। সেকেন্ডটিতে থাকবে প্রাইস্কোপ টেলিফোটো 8 মেগাপিক্সেল। থার্ড অপশনে 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড ক্যামেরা। আর এতে সর্বোচ্চ ভিডিও শুট রেকর্ড করা যাবে 4K রেজুলেশনের। ফোনটিতে সেলফি হিসেবে থাকবে 48 মেগাপিক্সেলের ক্যামেরা। আর ব্যাটারি হিসেবে থাকছে ফোনটিতে 4000 mAh ব্যাটারি, সেই সাথে 160 ওয়াটের ফাস্ট চার্জার। অবাক করা বিষয়, বিশ্বের এই প্রথম ইনফিনিক্স জিরো এক্স 160 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে স্মার্টফোনটি লঞ্চ করবে। এবারে কথা বলা যাক ফোনটির প্রাইস আর লঞ্চ ডেট নিয়ে। এই ফোনটি নভেম্বরের শেষের দিকে অথবা ডিসেম্বরের মাঝামাঝি লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। ফোনটির প্রাইস হতে পারে 17 থেকে 20,000 রুপি, যেটা হয়তো বাংলাদেশে আসলে 25,000 টাকার আশেপাশে থাকবে। সব কিছু মিলিয়ে 20 থেকে 25,000 টাকার মধ্যে এই ছিল প্যাকেজটি কী অফার করলো আপনারা জেনেছেন। এই স্মার্টফোনটি বাংলাদেশে লঞ্চ হলে আপনাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।